সুপ্রভাত, সবাই কেমন আছো? আর সকাল সকাল ঘুম থেকে উঠে প্রধান কাজ হলো আমার বোতলে জল ভরা। তবে এই 3টে বোতলই না, আর অনেক বোতলে জল ভরেছি। একটা বোতল তো রান্নাঘরে রাখা আছে, কারণ বেশিরভাগ সময় আমাকে রান্নাঘরেই কাটাতে হয়, তো ওখান থেকেও জলটা খেতে হয় আমাকে। আর আমি এখানে ঘুম থেকে উঠে মাথাটা প্রথমে চুলটাকে ভালো করে বেঁধে নিলাম টাইট করে। এখন আমাকে সকাল সকাল কাজে নেমে পড়তে হবে, কারণ আজকে সমস্ত কিছু কাচাকুচি আছে। আগের দিন দেখেছো আমি দরজার পর্দা, টেবিল কভার এগুলো কেচে দিয়েছিলাম। তো আজকে বিছানার চাদর, বালিশের কভারগুলো এগুলো সব কাচবো। সকাল সকাল যদি ভিজিয়ে কেচে দিই তাহলে দুপুরবেলার মধ্যে এনে পেতে দেওয়া যায় বিছানায়। না শীতের বেলা তো, সেই কারণেই সকাল সকাল আমি কেচে দিই। আর আমারও সকাল সকাল স্নান করলে তো সকালেই কাচতে হবে, তাই না? সেই কারণে আমি এগুলোকে সকাল সকাল তুলে নিচ্ছি। আর এই এত জিনিসপত্র আমাকে কাচতে হবে, তার সাথে আমাকে মাহির জামা কাপড়, আমার জামা কাপড়ও কাচতে হবে। তো ঠিক আছে, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, কোনো তো উপায় নেই, তাই না? আর মাহি না, যেদিন এখন ঠান্ডা পড়েছে না, সকাল টাইমটা খুব বিরক্ত করে। এগুলো সব ভিজিয়ে দিয়ে আমি ভাতটা করে দৌড়িয়ে বাজারে চলে গেছিলাম। বাজার থেকে এনেছিলাম পালং শাক, মটরশুঁটি। আমি না মটরশুঁটি খেতে খুবই ভালোবাসি, জানো তো। নতুন মটরশুঁটি দেখে আর নিজের লোভ সামলাতে পারলাম না। আর এনেছিলাম পাবদা মাছ। গেছিলাম মাহির জন্য জিওল মাছ আনতে, কিন্তু সেটা পাইনি, সেই কারণে পাবদা মাছই নিয়ে এসেছি। মাহি পাবদা মাছটাও মোটামুটি ভালোই খায়, মাছটা একটু নরম নরম হয়তো খেতে, সেই কারণেও ভালো খায়। এই যে আমি তারপর মাছগুলোকে আমি ভালো করে কেটে নিলাম। আর এখানে এই দেখো, আমি মাছ টাছ কেটে ধুয়ে মাছটা ভেজে রেখে জামা কাপড়গুলো টুক করে গিয়ে কেচে দিয়ে এসেছিলাম। তারপর মাহিকে খাওয়ালাম, ভাত খাইয়ে নিলাম। আর এখানে মাহির আমি দুপুরের মাছের ঝোলটা বসিয়েছিলাম, আর সকালবেলা মাছ ভাজা আর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ দিয়েই খাইয়েছি। দুপুরবেলা মাছের তরকারি করেছি। আর আমি কাচাকুচি করে ঘরটার এই দেখো মুছে নিয়েছি। এবার মাহিকে স্নানও করিয়ে দিয়েছি, আর ও টিভি দেখছিল, সেই ফাঁকে আমি বাথরুমে গিয়ে স্নানটা সেরে নিলাম। আর দুপুরের যে কাচাকুচিগুলো ছিল, যেগুলো সকালে মাহি পড়েছিল, আমি পড়েছিলাম, সেগুলো কাচাকুচি করে নিয়ে আসলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। তারপর হচ্ছে মাহিকে এই যে একটা লেবুর জুস দিয়েছিলাম, আর আমি ছাদের থেকে গিয়ে জামা কাপড়গুলো সব নামিয়ে এনেছিলাম। আর তারপর মাহির বায়না শুরু, ওর মামাকে এক্ষুনি চাই। তো আমি বিছানার চাদর টাদরগুলো পেতে তারপর ওকে কোলে নিয়ে একটু শুলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আসলাম। এই যে দুপুরের খাওয়া মাই খেলো, আর তারপর আমি খেলাম দুপুরের খাবারটা। এই যে দুপুরে আগের দিনের না 2টো মাছ ছিল ফ্রিজে, সেগুলোই গরম করে নিলাম। আর এখানে মাহি দুপুরবেলা আমি এই যে ঘুমাতে এসেছি, ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, দেখা যাক ঘুমাই কিনা। তোকে ভূত নিয়ে যাবে? সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ভালোই হবে। এই যে ম্যাডামের বক্তব্য আমি তোমরাই তখন শোনো। একা একা থাকবো, আমার আরাম করে ঘুমাবো, মাংস খাবো, পাস্তা বানিয়ে বানিয়ে খাবো। তুমি খাবো, আমি খাবো, দুজনে খাবো। না, তোকে ভূত নিয়ে যাবে তো। হ্যাঁ, অবাধ্য মেয়ের মতো করতেই থাকো। এই খাওয়াটা কতক্ষণ ধরে হবে? একবারে মুখে দে সব কটা। হ্যাঁ, কিরে, পড়াশোনা করবি না আজকে? করবো, কখন? একটা করবো, কখন করবি? একটা। আজকের দিনে কি পড়াশোনা হবে? খাওয়াইতে হচ্ছে না। খা। ঝাল। এটা ঝাল? হ্যাঁ, ভালো। ঝালটা নিজে খেলা না, আর মাকে বলছো ভালো? হ্যাঁ। ছোটবেলায় খেতে থেকে মটরশুঁটি তুলতে তুলতে অনেক মটরশুঁটি খেয়ে নিতাম, বা কত মটরশুঁটি ফেলে দেওয়া হতো। সেখানে আমার এখন বিয়ে হওয়ার পরে এই যে 20 টাকার মটরশুঁটি কিনে এনেছি, তার মধ্যে থেকে দেখো মটরশুঁটির অবস্থা। মটরশুঁটি খেতে বরাবরই ছোটবেলা থেকে ভালোবাসি, কিন্তু এই যে মটরশুঁটির অবস্থা, কেমনটা লাগে বলো একবার। দেন আমি মশলা টশলাগুলো, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, আর আদা আমি একসাথেই অনেকগুলো করে পেস্ট করে রাখি। অল্প অল্প তো মিক্সিতে পেস্ট হয় না, সেই কারণে। আর এতে যদি একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হয় তাহলে পেস্টগুলো অনেক দিন থেকে যায়। মোটামুটি আমার 1 সপ্তাহ মতো হয়ে যায় এই পেস্ট দিয়ে। আর তার সাথে আমি যেহেতু শুকনো লঙ্কাটা খেলে অসুবিধা হয়, সেই কারণে আমি কাঁচা লঙ্কাই পেস্ট করে রাখি। তরকারিতে আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি। শুকনো লঙ্কাটা আমি কালারের জন্য মাঝে মাঝে গুঁড়ো ব্যবহার করি, তবু সব তরকারিতে ব্যবহার আমি করি না, সেই কারণে আমি এগুলোকে আলাদা করে পেস্ট করে রেখে দিই। আর এখানে আমি এই যে রান্না করতে এসে মাইকে বললাম রুটি করব, আটা মেখে রেখেছি, অথচ ও আমাকে এসে কান্নাকাটি করছে রীতিমতো, আমি ভাত খাবো, আমি রুটি খাবো না। তো ভাবলাম চলো ওর ইচ্ছেটাকে প্রাধান্য দেওয়া যাক। তো আমি এখন ভাতটা ওকে খাওয়াবো ঘি দিয়ে, তার জন্য আমি আবার ডিমের তরকারি করলাম। এই যে ডিমটাকে দেখো,
আর এই যে ডিমের তরকারি দিয়ে ওকে রাতের ভাতটা খাইয়ে দিলাম। তারপর বাসন টাসন মেজে রান্নাঘর গুছিয়ে চলে আসলাম ঘুমাতে। টাটা, গুড নাইট।